যার ভিতর খারাপ, যার নজর খারাপ, তার কাছে সব কিছুই খারাপ। আপনার ভিতরে যে কুটিলতা থাকে যে একটা টাকা চুরি করবো, আপনি চুরি করবেন, ওই চুরিটা যে কয়জনের পেট থেকে গেল, কয়জনের হক মানলেন, এটা কিন্তু বিবেক করে দেখলেন না। মানুষ যে কোনো সুবিধা একবার ভোগ করলে তখন সেই সুবিধাটা বারবারই ভোগ করতে চায়, কষ্ট করতে চায় না। জীবনে এত অশান্তি কেন? দেশের মধ্যে অশান্তি, সংসারে অশান্তি, ঘরে ঘরে রোগ ছাড়ে না ভাই, বুঝতে হবে ভাই। চাইলে আমি প্রতিদিনই ভিডিও শেয়ার করতে পারবো, কিন্তু করি না কেন? হ্যালো বন্ধুরা, আজকে প্রায় 1 মাস পর ক্যামেরার সামনে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভগবানের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখন ভিডিও করা হয় না, অলসতা, ভালোও লাগে না আবার ভালোও লাগে। মানে সব কিছু সামলিয়ে ঠিকঠাক মতো ধরেও রাখতে পারি না, আবার একেবারে যে ছেড়ে দিব সেটাও মন মানে না, এই হলো অবস্থা। তো বন্ধুরা, আমার কাজগুলো, আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগে, কিছু শিখতে পারেন বা উপকারে আসে, এই আমার চেষ্টা। তো এত কিছু, সব কিছু সামলে এত শ্রম দেওয়া, পরিশ্রম, সময় দেওয়া, তারপরে যদি ভিউ না আসে তখন আসলে মনের মধ্যে শখ আর আশা বলতে কিছুই থাকে না। তো তারপরেও এখন ইউটিউব ডলারের প্রায় 3 ভাগ পূর্ণ হয়েছে 1.5 বছরে, আর 1 ভাগ বাকি আছে। তো জানি না 1 ভাগ পূরণ হতে আরও বাকি কয় মাস লাগবে। তো আমার ভালো লাগাটুকু, আমার যত কষ্ট হোক, আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমাদের মুরগির বাচ্চা আসলো, ব্রয়লার মুরগির বাচ্চা। এখন হাতে ওষুধ, 10 লিটার জলে এনার্জি গুলবো। তো বাচ্চার দাম কত পড়লো, কি সমাচার, এটা আমাদের মুরগি পালনের কততম সেট, তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক, সাথেই থাকুন। বন্ধুরা, আজকে হচ্ছে 29শে জুলাই, মঙ্গলবার। এখন বেলা প্রায় 9:15 বাজে। তো হিরো দোকান খুলছে, আবার আমি চুলায় রান্না বসাইছি, আবার হচ্ছে মেঘলার স্কুলের বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, মানুষ যে কোনো সুবিধা একবার ভোগ করলে তখন সেই সুবিধাটা বারবারই ভোগ করতে চায়, কষ্ট করতে চায় না। তো এখন আমাদের মুরগি বাচ্চাগুলোকে একদিন বয়স থেকেই নিপুলে জল দেওয়া হয়। তো এখানে 10 লিটার জল গুলছি, ওই যে ডামে দিয়ে দেওয়া হবে। তবে মুরগিগুলো নিপলেই খাবে, এখন আর পাত্রে দেওয়া হয় না, শুধু খাবার পাত্রে দেওয়া হয়। তো এখন হচ্ছে কোনটা রেখেছে কোনটা ঘুমিয়ে দিকে, চুলায় রান্না, আবার দোকানও খোলা, আবার স্কুলেও যাওয়া লাগবো, আবার এখন বাচ্চাগুলো ছাড়তে হবো। এগুলো 3টার সময় নামছে, আবার ওইখান থেকে এখন আমাদের এখানে আসলো 8:30 বাজে। তো আগের থেকেই তো জানি যে বাচ্চা আসবো, এর জন্য সকালবেলা হিরো উঠা সব কিছু গুছাইয়ে রাখছে। তখন বাচ্চাগুলো এখানে ছেড়ে দেওয়া হবে। এখন তো আমাদের খাঁচিতে ব্রুডিং করা হয়, এক সাইডটা একটু পেপার দেওয়া হয় আর এক সাইডটা খোলাই থাকে। তো এখন বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। প্রতি প্যাকেটে প্রায় 10টি, মানে 10টি করে 40 টাকা। 40 টাকার 13 কার্টন বাচ্চা, 520 পিস। 520 টাকা। তো জয়গুরু উপরওয়ালার নামে দিলাম ভাসাইয়া, আমি তোমার নামে বাদাম তুইলা ওরে ভাসাইলাম তরি। বাচ্চারা সোজা করে দাও। একটু দুর্বলতার কারণে আসলে বাচ্চাগুলো আসলে অনেক আগে আসছে ডিলারের কাছে। এগুলো আসলে মনে করেন আমাদের অনেক বাধ্যবাধকতা। এই বাচ্চাগুলো আসলে কালকে ডেলিভারি, এটা মনে করেন রাত 3টার সময় ডিলারের ওখানে আসে। ডিলারের ওখান থেকে আমার এখানে আসতে আসতে বেলা প্রায় 9টা প্লাস। না, বাচ্চা এসে 8:30। হ্যাঁ, 8:30, ওইটাই আমার 8:30 আসলেই তো হয় না। তো আসলে হ্যাঁ, যদি বাচ্চাগুলো কালকে দূরে খামার না, হেচারি দূরে না, দূরেই থাকে অবশ্যই। হেচারি কেন আমাদের কাছে 3টায় আসছে, 3টায় যদি 3টা আসলে যদি 3টা থেকে আমার এখানে আসতে কয়টা বাজতো, আধা ঘন্টা লাগতো। যাই হোক, সকালে আসে, এবার একটু লেট হয়েছে। তো আমাদের আমান কোম্পানির বাচ্চা আর কি, এই গ্রেডের বাচ্চা। তো সবাই দোয়া করবেন। ইপি আর কি, এটা মানে সর্বোচ্চ হাই গ্রেডের একটা যে জাত আর কি বর্তমানে বাংলাদেশ। বাচ্চার দাম কত পড়ছে? বাচ্চার দাম মূলত 22 টাকা, আর এমনি আরো এক্সট্রা 2 টাকা আমাদের ডিলার খরচ বা
বিভিন্ন ওটা একটা আলাদা একটা ব্যাপার। তো 24 টাকা বলা পড়ছে। তো 520টা বাচ্চা 24 টাকা দাম পড়ছে। অনলাইনে তো অনেক কিছু দিয়েছে, বাচ্চার দাম কম, পানির দামে বাচ্চা, তাহলে তো দাম কে না ছিল, এটা তো এখন বাড়তেছে। এটা মানে মাংসের দাম বাড়লেই তো বাচ্চার দামও বাড়ে। মাংসের বাজার হয় কিছুটা বেশি, তো বাচ্চার বাজার বাড়বে। আর ভেসারিও তো বাঁচতে হবে আসলে। গত সিটের বাচ্চা ছিল 17 টাকা, তার আগের সিটে ছিল 10 টাকা করে। হ্যাঁ, তো আসলে এই রেটে তো আসলে শুধু চিন্তা সবার জন্যই করতে হবে। মানে একটা ব্যবসার সাথে অনেক একটা প্রোডাকশন খরচ 50 টাকা হয়েছে, ওখানে 5 টাকা লাভ দিবেন, শেষ। ওটা হলো ব্যবসা। এমন না যে 50 টাকা জায়গায় 90 টাকা 100 টাকা 80 টাকা বিক্রি করতে হবে, আবার এমন না যে 50 টাকার জায়গায় 10 টাকা বিক্রি করতে হবে। এটা কখনোই আমরা আশা করি না। ওই হ্যাসারি লস মানে শুধু হ্যাসারি লস তা না, ওটা ঘুরে ফিরে আমাদের দেশেই লস হয়। এইভাবে চিন্তা করলে তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। আগে ভিতর থেকে দুর্নীতিটা দূর করতে হবে, তারপরে সামনের দিকে যা চাইব, মানে যে দিক তাকাইব সেই দিকেই সুন্দর লাগবে। যার ভিতর খারাপ, যার নজর খারাপ, তার কাছে সব কিছুই খারাপ। আপনার ভিতরে যে কুটিলতা থাকে যে 1 টাকা চুরি করবো, আপনি চুরি করবেন, ওই চুরিটা যে কয়জনের পেট থেকে গেল, কয়জনের হক মানলেন, এটা কিন্তু বিবেক করে দেখলেন না বা বিচার করে দেখলেন না। ঠিক দুনিয়াটা যদি সুন্দর করে দেখেন, দিনের পথে দেখেন, আল্লাহর রাস্তায় দেখেন, খুবই সুন্দর। দুনিয়াটা এত কঠিন না। আর যদি খালি নিজের খাই নিজের দুর্নীতি লোভিত মন, পাপিষ্ট মন নিয়ে দেখেন, তাহলে এখনকার জাগতিক বা এখনকার দুনিয়ার মতোই হবে। এক মুহূর্তের জন্য বান্দারা শান্তি পাবে না। কারণ পাপে যেভাবে আমরা ভরে যেতেছি, শান্তির ডাক রাখতেই দিবেন, রাখবেই না। কারণ পাপের সাজা কি? পাপের শাস্তি হলো সাজা। সাজা আর কি? এইভাবে দিবে। 1 ঘন্টা গরম দিয়ে মেরে ফেলাবে, আবার 1 ঘন্টা বৃষ্টি দিয়ে মেরে ফেলাবে। 7 দিন বৃষ্টি ভরাবে ফেলাইছে, আবার 2 দিন গরম একদম জীবন শেষ। এগুলা ভাই বুঝতে হবে ভাই, আমাদের জীবনে এত অশান্তি কেন? দেশের মধ্যে অশান্তি, সংসারে অশান্তি, ঘরে ঘরে রোগ ছাড়ে না ভাই, বুঝতে হবে ভাই। বুঝা নিয়ে অত কিছু বললাম না, আমি কথা বলতে গেলে আবার খারাপ শোনা যায়। বুঝেন সবাই একটু বুঝেন। দুনিয়াটা এই অকালের জন্য না, সবই 2 দিনের জন্য না, আরো অনেক হিসাব আছে। সবাই ভাবে যে গোপনে আপনার 10 টাকা মেরে দিলাম, কেউ বোধহয় দেখলো না। আরে বেকু, সামান্য 150 টাকার ক্যালকুলেটারে এত বিশ্বাস করি আমরা, কোটি কোটি টাকার হিসাব করে ভুল হয় না। তাইলে যে উপরওয়ালার কাছে যে ক্যালকুলেটার আছে, সেই ক্যালকুলেটারের কথা মনে পড়ে আপনার? যে আপনার ওই 200-150 টাকার দামের ক্যালকুলেটার যখন 1 পয়সার হিসাব ভুল করে না, তাহলে উপরওয়ালার কাছে যে ক্যালকুলেটার আছে, সেই ক্যালকুলেটার হিসাব ভুল হবে? তো বুঝা শুনে মানুষের টাকা মাইরা খায়েন, মানুষের ক্ষতি করেন, অবৈধ কাম করেন। আরে ভাই, আমরা যে সবাই একটু সৎ পথে চলি না, দেখেন বলো আপনার অসুখ, আপনার দোষ দেন তো চিনি রে, ডায়াবেটিসের দোষ দেন চিনি রে। আরে চিনির কারণে ডায়াবেটিস হয়েছে মিয়া? ডায়াবেটিস তো হয়েছে আপনার কুকর্মের কারণে, আমার কুকর্মের কারণে। সৎ পথে চলি যদি না, আমাদের ডায়াবেটিসে থাকবো না, আমার সাথে থাকবো না, টাইফয়েডে থাকবো না। দেখেন ভাইবা, দেখেন আমার কথা যদি খারাপ হয়, আর খারাপ হওয়ার কি আছে, এর উপরে কোনো সত্য আছে না। বন্ধুরা, আমাদের মতো নানান কাজের সংসারী মেয়েদের আসলে ইউটিউব ভিডিও করা চলে না। তো মেঘলা স্কুলে চলে গেছে, রান্না খাওয়া দাওয়া শেষ, হিরো এখন দোকানে, আর আমি আসলাম বাচ্চাগুলোকে দেখতে। তো এটা হচ্ছে আমাদের মুরগি পালনের 17তম সেট। একটা করে সেট শুরু হয়, আর লাভ লস, মুরগিগুলো সুস্থ রাখার টেনশনও থাকে মাথায়। তো ওই সাইডেও বড় মুরগি আছে, আবার আজকে বাচ্চা আসলো। তো লাভ হলে তো ভালোই হয়, কিন্তু লস হলেই তো মন খারাপ, লস দেখে খুবই ভয় লাগে। তো ভগবান জানে, এখন ভগবানের যা ভালো মনে হবে, এখন ওনার যা কৃপা হবে তাই হবে। তো আজকে কার্টুনেই না 3টা বাচ্চা মারা পাওয়া গেছে। এগুলো রাতের বাচ্চা, তো খাবার পায় না, জল পায় না। তো আমানের বাচ্চাগুলো একটু বেশি চঞ্চল হয়। তো দেখা যাক কি হয়, মালিক ভরসা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্যস্ততার মাঝে অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। চাইলে আমি প্রতিদিনই ভিডিও শেয়ার করতে পারবো, কিন্তু করি না কেন, যে একটু বেশি প্যারা হয়ে যায়, বেশি চাপ হয়ে যায়। আর আসলে বিনিময় ছাড়া তো কোনো কিছু ভালোও লাগে না, মানে 2-1 দিন ভালো লাগে, বেশি দিন ভালো লাগে না। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কর্ম করে যাই, ফল দেওয়ার মালিক উপরওয়ালা। তো
তো সবাই ভালো থাকা হয় যেন।